ডেটটা 1:30-এ। কি বললো অ্যাসিস্ট্যান্ট মাস্টার? উনি কিছু বলতেই পারলো না। উনি বললো ওখানে দাঁড়ায় আছে, উনি এক্স্যাক্টলি কোনো অ্যান্সার দিতে পারলো না। আমার আসা আধা ঘন্টা হলো, আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি না যে আসলে তো নাই এখানে, না প্ল্যাটফর্ম এখনো নাই। প্ল্যাটফর্ম দেয় নাই। এটা ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু এখন পর্যন্ত এটা ছাড়ছে না। এটা তো অবশ্যই আমাদের জন্য একটা ভোগান্তি। অনেক অনেক দূরে যাত্রা যাবে, কিন্তু এখনো যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভোগান্তি। 11:30 থেকে, হ্যাঁ 11টার থেকে আমরা স্টিল নাও ট্রেনে 11টার থেকে। না এটা তারা মানে কোনো টাইম টেবিল বলতে পারতেছে না, কখন ছাড়বে এটা বলতে পারতেছে না, সুনির্দিষ্ট করে কিছু বলতেছে না কখন ছাড়বে। জি, আমরা যেটা শুনতে পারছি যে শিক্ষার্থীদের যে কোটা আন্দোলন চলতেছে, ওটা জায়গায় জায়গায় নাকি ব্যারিকেড দিছে, এই কারণে। এখানে যে ভোগান্তিতে আমরা পড়ছি, 11:30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, তো এখন প্রায় 1:54 বাজে, কিন্তু এত সময় পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট হচ্ছে, ট্রেন ছাড়া হচ্ছে না। এতে যাত্রী, অজস্র যাত্রী ভোগান্তিতে আছে। এতে সরকারের কখন যে ছাড়বে এটাও আমরা জানি না। সরকারের যেহেতু আমরা শুনছি, যতটুকু আমি শুনছি, ছাত্ররা আন্দোলন করতেছে। কি আন্দোলন করতেছে? তারপর শুনতে পেলাম কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন সম্পর্কে বলতে গেলে ওইটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার। এবার তো সরকার এখন বহন করতে হবে, কারণ আমরা বিগত 3 ঘন্টা যাবত যে হয়রানি ভোগ করতেছি, হাজার হাজার মানুষ যে যাত্রী দাঁড়ায় রয়েছে যে ভোগান্তিতে। ক্যান্টনমেন্ট দাঁড়ায় ছিলাম 1 ঘন্টা, পরবর্তীতে হুন্ডাতে আবার আসছি, এখান থেকে আবার গাজীপুর যাওয়া, আজকে আর হবে কিনা জানি না। এই যে একটা ভোগান্তিতে আমরা পড়ছি, এই ভোগান্তির শেষ কোথায়? কোটা আন্দোলনে ছাত্ররা যেভাবে নেমেছে, গোটা দেশ যেভাবে এখন আন্দোলনের যেভাবে মুখে পড়েছে, আন্দোলনের মুখে, এখান থেকে পরিত্রাণ পেয়ে যদি আমরা জনসাধারণ আমাদের যাত্রী চলাচলে যদি আমরা ভালো ব্যবস্থা না পাই, তাহলে এই যে উন্নয়নের ধারা, আমরা এটা থেকে কি বুঝবো? সরকারের এটা উদ্যোগ নেওয়ার উচিত। এই যে জনগণ, আমরা নিরহ মানুষ, আমরা যে কষ্ট করে যারা রোজ কামাইতে আছি, রোজ খাইতে আছি, আমাদের তো খুব কষ্ট হইতে আছে। এটা তো আমরা তো খুব কষ্টের মধ্যে দিন, এরা ঠিক থাকে, মাঝখান দিয়ে আমাদের কষ্ট ভুগতে হয়।